সুইমিং পুলে যাবো বলে এই যে সব রেডি। আমি এখন টিভি দেখছি, কি করব, ঘরে বসে বসে মুখ ফ্রেশ করে টিভি দেখছি। কি করছে কে জানে। আর আমরা এখন সুইমিং পুলে স্নান করতে যাবো, তারপর খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ। আমরা এখন হোটেলে, আমাদের হোটেল হচ্ছে হোটেল এস, নাম বলা আমরা, এটা সুভদ্রা। তারপরে এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের এটা হচ্ছে মিলানি, এটা হচ্ছে প্রতিমা অরুণিমা, এই হচ্ছে হোটেল আমাদের, দারুণ হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, এটা আমাদের হোটেল রুম, আমাদের হোটেলের রুমের নাম হচ্ছে মিলানি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, খুব সুন্দর, ভালো লাগছে স্নান করতে সুইমিং পুলে। কারণ হচ্ছে পিছনে রবীন্দ্রনাথ রাখা আছে, আর এখানে সবটাই রবীন্দ্রনাথ নিয়ে, কারণ যেহেতু শান্তিনিকেতনের ব্যাপার বা এখানে রবীন্দ্রনাথটা জড়িয়ে সেটা। তো আমরা খাওয়া দাওয়ার পর নামবো, আমরা খাওয়া দাওয়ার পর নামবো। লেডি রেস্টুরেন্ট, এখানে আমরা এখন খাবো, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। শান্তিদা বসে পড়েছে, দেখবো আমরা এখন খাওয়া দাওয়া করতে। দেখো জয়ী এখন লবণ নিয়ে খেলা করতে শুরু করে নিয়েছে, ও লবণ খেলাতে ব্যস্ত হয়ে আছে। কি করবে বাচ্চা মেয়ে, এদের খিদে পেয়েছে, কখন অর্ডার দিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেলে এখনও আমাদের খাবার আসছে না। তো যাই হোক একটু বসে আছে, বোরিং লাগছে, যে খাবারটা এলে আমরা খাবারটা আবার খেয়ে দিয়ে আমরা চলে যাবো সুইমিংয়ে। আমি সুইমিংয়ে স্নান করার আগে আমি খাবারটা খেয়ে নিই, তাহলে অনেকক্ষণ আমরা স্নানটা করতে পারবো, যার কারণে আমরা খাবারটা অর্ডার দিয়ে বসে আছি। এবার অলরেডি সবার খাবার অর্ডার দিয়েছিলাম না, সেই জন্য আমাদের প্লেট আসতে 1 ঘন্টা দেরি লাগলো। এবার খাবার আসবে, পাবো খাবার মনে হচ্ছে, আজকে খাবারটা পাবো মনে হচ্ছে। আমরা কি খাবো না খাবার, কি আমরা খাবো না? চিকেন, আলু ভাজা, আলু পোস্ত, এটা হচ্ছে আলু পটলের দম, ডালটা এটা সব এসছে, আর পারা যাবে না। যাক, আলু পোস্ত ডালের যা সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে খুব সুন্দর হবে। দাদাও তাড়াতাড়ি করে পরিবেশন করতে লেগেছে আমাদের জন্য, কারণ আমাদের খিদে লেগে গেছে প্রচন্ড। খাওয়া শুরু হলো, ভালো বাজে না, সুন্দর হয় খিদের টাইমে, তখন আমরা কি করি, খুব তাড়াতাড়ি খাওয়া, যতটা তাড়াতাড়ি পারি আমরা খেয়ে নিই। হচ্ছে এতটা খিদে পেয়ে গেছে আমাদের বাড়িতে, দেখো কি তাড়াতাড়ি আমাদের থালা একদম সাফ হয়ে গেছে। দেখো সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে, সত্যি আমাদের অলরেডি এতটা খিদে পেয়েছে, মানে আমরা থাকতে পারছিলাম না। যাই চলো, খাওয়া দাওয়া হলো, সুইমিং পুলে নামতে যাচ্ছি। এখন আমরা সুইমিং পুলে নামবো, আর এদিকে সুইমিং পুলে অলরেডি পুষ্কিগুলো সব নেমে গেছে, ওই যে সবগুলো নেমে গেছে। জল তো বেশি নাই মনে হচ্ছে, দেখি না দেখি, এই ধরো তুমি এটা ভিডিওটা ধরো। ছোটোবেলাকার প্র্যাকটিস এখনও ভুলিনি। আমরা এরকম গঙ্গায় খুব ডাইভ মারতাম বা এরকমভাবে লাফ দিতাম, করতাম, সেগুলো এখনও মনে আছে, খুব সুন্দরভাবে এখনও পারলাম। যাক, পেরেছি। এটাই অনেক দিন পর আবার গঙ্গায় ঝাঁপ দিচ্ছিলাম, আর এখন আমরা এখানে ঝাঁপ দিচ্ছি। সুইমিং পুল আর গঙ্গার মধ্যে পার্থক্য কতটুকু সেটাই বুঝতে চেষ্টা করলাম। ফটোগ্রাফি বলে আমাকে ফোনটাকে দিয়ে রেখেতে বলে, তাহলে তুমি দেখো, চিন্তা করো, তাহলে রাগ উঠবে না বলো? আমার হাজবেন্ড আমাকে ফোনটা দিয়ে চলে গেল, বলে তুমি ছবি তোলো, তাহলে আমি কখন তাহলে স্নানটা করবো? এই যে আরেকজন দেখো, ও এখন মানে ট্র্যাডিশনালের মতো এখন জলে নামছে, হ্যাঁ, যে আমি নামবো কিনা সেটা চিন্তা করছে। তাহলে এক একজনের এক এক স্টাইল, কি ভালো লাগছে। কিন্তু আমার দিকটা দেখো, আমার দিকটা তো সবাইকে দেখতে হবে না বলো? কিন্তু আমাকে কেউ নামতে বলছে না, সব নিজেরা কিভাবে নেমে যাচ্ছে। এই যে আমার বড় দিকে দেখো, এই দেখো দেখো, ম্যামটাও যদি বলে যে তুমি নিচে আসো, আমাকে ফোনটা ধরে দিয়ে চলে গেল। এখন ওরা স্নান করছে, আর এরা নামবে এখন। হ্যাঁ, এই চশমা নিবি না? আমার চশমা কোথায় রাখলাম? আমার চশমা ওখানে পড়ে গেছে, এই যে মেয়েকে দিয়ে চশমা তোলাবো, আমার চশমা পড়ে গেছে, একটা চশমা তুলতে পারছে না, পায়ে চাপা পড়ে যাবে, চশমাটা ভেঙে যাবে। কিন্তু আমি আনছি, পেয়ে গেছে, আমার চশমাটা পেয়ে গেছে, এই যে আমার চশমাটা নেমে গেছিল। যাও আমি তুলেছি, নে পড়ে না। সুইমিংয়ে স্নান করে এতটাই বোরিং কিন্তু হয় না, আমরা খুব অলরেডি আমরা এত সুন্দর এনজয় করছি, মানে কিছু বলার নেই। আর ম্যাম আর মেয়ে দেখো তো, বুঝতে পারছো যে ওটা ওর ম্যাম, মনে তো হচ্ছে না, ওর ফ্রেন্ড লাগছে। যাই হোক, আমরা এত এনজয় করছি বলার কথাই রে। দেখো এইদিকে ও পাপা মেয়েতে এনজয় কাকে বলে সেটা দেখো। কয়লাটা কোয়েল, হ্যাঁ কয়লা, তাই না রে? মিউট করে দেবো, কথাটা চিন্তা করিস না। আমার বড় মশাই চলে গেছে জল খেতে, ভালো লাগছে, এত সুন্দর। দেখো আবার নামবে, ও ভল্ট মেরে দেবে, কি করবে জানি না।
বেশ আমাদের এনজয়টা ভালোই হচ্ছে, কতদিন পর আর গরমে দেখতে পাচ্ছ কত ভালো লাগে। আর এখন মেয়ে কিছু হয়তো বলবে, মেয়ে হয়তো কিছু বলার জন্য কিছু বলবে, কিন্তু আমার মতো মেয়েও জলে ঝাঁপাতে খুব ভালোবাসে। ও ওখানে একটা কি একটা ড্যাশের মতো রাখা ছিল, তার উপর উঠে গিয়ে বলছে পাপা এখান থেকে লাফ মারবো। তো লাফ মারলো, ভয় ডরার কিছু নেই। আসলে এও আমার মতনই হয়েছে, পুরীতে গেলে উঠতে চায় না ওরকম জল থেকে, আর এখানেও তাই, জলটা খুব ভালোবাসে। সুইমিং পুল না হলে ওরা হোটেলে থাকবে না, সেরকমই বলেছিল আমাকে। সেই জন্য ওদের জন্য আরও এই সুইমিং পুল দেওয়া হোটেল করতে হলো। আর কি মজা হলো ওদের সঙ্গে, আমাদেরও খুব মজা হলো, খুব আনন্দ করলাম সবাই মিলে। বোলপুরের সুইমিং পুলের স্থান আজকের মতো এখানে শেষ হলো, আবার দেখা হবে তারাপীঠের সুইমিং পুলে।